Lesson 13, Ghosts on the Veranda, Ruskin Bond, Part 1. Onil's mother's memory was stored with an incredible amount of folklore. Folklore মানে হচ্ছে মুখে মুখে প্রচলিত গল্প, আর ইনক্রেডিবল মানে হচ্ছে অসাধারণ। তাহলে অনিলের মায়ের মাথা অসাধারণ সমস্ত ফোকলোরে যেন ভরে আছে, মানে গিজগিজ করছে। তার মানে কি, অনিলের মা প্রচুর এই ধরনের গল্প জানে। অ্যান্ড শি উড সামটাইমস অ্যাস্টনিশ আস উইথ হার স্টোরিজ অফ স্পিরিটস অ্যান্ড মিসচিভাস ঘোস্টস। এবং তিনি মাঝে মাঝেই আমাদের অবাক করে দিতেন তার এই প্রেত, পিশাচ, বদমাইশ সমস্ত ভূতের গল্প বলে আমাদেরকে মাঝে মাঝেই তিনি অবাক করে দিতেন। One evening when Onil's father was out of town and Komal and I had been invited to stay the night at Onil's upper story flat in the bazaar, his mother began to tell us about the various types of ghosts she had known. তো এরকমই একদিন সন্ধেবেলায় যখন অনিলের বাবা শহরের বাইরে গিয়েছিলেন, সেদিন কমল এবং আমাকে নিমন্ত্রণ করা হয়েছিল বাজারে। অনিলদের যে উপরতলায় যে ফ্ল্যাটটা আছে, সেই ফ্ল্যাটে আমাকে এবং কমলকে ইনভাইট করা হয়েছিল। আর তখন তার মা শুরু করলেন কি, যত রকমের বিভিন্ন ধরনের ভূতের গল্প তিনি জানেন সেই সমস্ত আমাদেরকে বলতে শুরু করলেন। মুলিয়া, the maid servant, having just taken a bath, came out on the veranda with her hair loose. সেই সময় মুলিয়া হচ্ছে ওই অনিলের মায়ের বাড়িতে মেড সার্ভেন্ট, অর্থাৎ সে থাকে বাড়িতে, কাজ টাজ করে দেয়। তো সেই মেয়েটি সবে মাত্র চান করে বারান্দায় বেরিয়ে এসছে, তার চুল খোলা, তখনও চুল খোলা রয়েছে, ভিজে চুল। মাই গার্ল, you ought not to leave your hair loose like that, said Onil's mother. তো এটা দেখে অনিলের মা বললেন, তোমার এই রকম এই চুল খুলে রাখা এই সময় একেবারেই উচিত না, মানে মুলিয়াকে বলছে। ইট ইজ বেটার টু টাই এ নট ইন ইট, ভালো হয় যদি তুমি চুলটা একটু বেঁধে নাও। বাট আই হ্যাভ নট অয়েলড ইট ইয়েট, সেড মুলিয়া। তখন মুলিয়া বলছে, চুল বাঁধবো, কিন্তু আমি তো এখনো চুলে তেল লাগাইনি। নেভার মাইন্ড, বাট ইউ শুড নট লিভ ইউর হেয়ার লুজ টুয়ার্ডস সানসেট। তখন অনিলের মা বলছে বাছা, কিছু মনে করো না, কিন্তু তোমার এই সূর্যাস্তের সময় বা সন্ধ্যের সময় এরকম চুল খোলা রেখে ঘোরা উচিত না, বা চুলটা খোলা রাখা উচিত না। দেয়ার আর স্পিরিটস কল্ড জিন্স হু আর অ্যাট্রাক্টেড বাই লং হেয়ার অ্যান্ড প্রিটি ব্ল্যাক আইজ লাইক ইয়োর্স। বলছে এক ধরনের স্পিরিট আছে, স্পিরিট হচ্ছে ওই এক ধরনের অপশক্তি বা আত্মা, তাদের কি বলে, তাদের জিন বলে। বলছে এই জিনেরা লম্বা চুল এবং সুন্দর কালো চোখ দেখে খুব আকৃষ্ট হয়, ঠিক যেরকমটা তোমার রয়েছে, মানে তোমার যেরকম লম্বা চুল রয়েছে আর যেরকম সুন্দর কালো চোখ, এইগুলো দেখলে জিনেরা খুব আকৃষ্ট হয়। দে মে বি টেম্পটেড টু ক্যারি ইউ অ্যাওয়ে, এমনও তো হতে পারে যে তারা এইটা দেখে তোমাকে তুলে নিয়ে যাওয়ার জন্য প্রলুব্ধ হলো, মানে তাদের মনে হলো এই লম্বা চুল আর সুন্দর চোখ দেখে তারা যদি তোমাকে তুলে নিয়ে যায়, এরকমটাও তো হতে পারে। হাউ ড্রেডফুল, এক্সক্লেমড মুলিয়া, hurriedly tying a knot in her hair and going indoors to be on the safe side. এই কথা শুনে মুলিয়া ভয় পেয়ে যায় এবং ভয় পেয়ে বলে, ওরে বাবা কি ভয়ানক। এই বলে সে তাড়াতাড়ি চুলে একটা গিঁট দিয়ে সে বাড়ির ভিতরের নিরাপদ জায়গায় সে চলে যায়। কমল, অনিল অ্যান্ড আই স্যাট অন আ স্ট্রিং কট ফেসিং অনিলস মাদার। কমল, অনিল আর আমি একটা দড়ির খাটিয়ায় বসেছিলাম অনিলের মায়ের দিকে মুখ করে। হু স্যাট অন অ্যানাদার কট, আর অনিলের মা আরেকটি খাটিয়ায় বসেছিলেন। শি ওয়াজ নট মাচ ওল্ডার দ্যান 32, তার বয়স 32-এর বেশি হবে না। অ্যান্ড হ্যাড অফেন বিন মিস্টেকেন ফর অনিলস এল্ডার সিস্টার, এবং প্রায়শই অনিলের মাকে অনেকেই অনিলের বড় দিদি বলে
অনেকেই ভুল করে, মানে অনিলের মাকে দেখলে মোটেই মনে হয় না যে তিনি অনিলের মা, মনে হয় তার বড় দিদি। ক্যান ইউ সি জিনস আন্টি, আই আস্ক। তখন আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা আন্টি তুমি জিন দেখতে পাও? সামটাইমস শি সেড। তখন তিনি বললেন, হ্যাঁ মাঝে মাঝে, কখনো কখনো। দেয়ার ওয়াজ আ ম্যাথমেটিক্স টিচার ইন আওয়ার লোকালিটি হুজ পিউপলস ওয়্যার অ্যাবাউট দ্য সেম এজ অ্যাজ ইউ। এবার অনিলের মা বলছেন যে আমাদের এলাকায় একজন অঙ্কের শিক্ষক ছিলেন, আর তার কাছে যারা পড়তো অর্থাৎ ছাত্ররা, তারাই তোমাদের মতোই তাদের বয়স। ওয়ান অফ দ্য বয়েজ ওয়াজ ভেরি গুড অ্যাট হিজ লেসন্স। তো সেই ছেলেগুলোর মধ্যে একটা ছেলে পড়াশোনায় খুব ভালো ছিল। ওয়ান ডে while he sat at his desk in a corner of the classroom, the teacher asked him to fetch a book from the cupboard which stood at the far end of the room. তো একদিন হলো কি, সে ক্লাসরুমের একটা কোনায় নিজের ডেস্কে বসেছিল, মানে নিজের জায়গায় বসেছিল সেই ছেলেটা। তো সেই সময় টিচার তাকে বললেন যে ওই ঘরেরই অন্য একটা দিকে, মানে যেটা একটু দূরে, বড় ঘর তো একদিক থেকে আর একটা দিক কিছুটা দূর, তো অন্য কোনায় একটা আলমারি আছে, সেই আলমারি থেকে একটা বই গিয়ে এনে দিতে। দ্য বয় হু ফেল্ট লেজি দ্যাট মর্নিং ডিডেন্ট মুভ ফ্রম হিজ সিট। এখন সেই ছেলেটার সেদিন সকাল থেকেই গা ম্যাজ ম্যাজ করছিল, মানে যেন আলস্য লাগছিল, উঠতে ইচ্ছে করছে না। তো তখন সে কী করলো, সে তার জায়গা ছেড়ে, সিট ছেড়ে সে এক চুলও নড়ল না। হি মিয়ারলি স্ট্রেচড আউট হিজ হ্যান্ড। সে শুধুমাত্র যেটা করলো, তার হাতটাকে বাড়িয়ে দিল। টুক দ্য বুক ফ্রম দ্য কাবার্ড, আলমারি থেকে বইটা নিল, অ্যান্ড হ্যান্ডেড ইট টু দ্য টিচার, এবং টিচারের হাতে বইটা দিয়ে দিল। এভরিওয়ান ওয়াজ অ্যাস্টনিশড। প্রত্যেকে এই দৃশ্য দেখে অবাক হয়ে গেল। বিকজ দ্য বয়েজ আর্ম হ্যাড স্ট্রেচড অ্যাবাউট 4 years বিফোর টাচিং দ্য বুক। কেন অবাক হয়ে গেল প্রত্যেকে? না কারণ ছেলেটার হাত ওই বইটাকে নিয়ে আসার জন্য বা বইটাকে টাচ করার জন্য তার হাতটাকে প্রায় 4 গজ বাড়াতে হয়েছিল, যেটা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। দে রিয়েলাইজড দ্যাট হি ওয়াজ আ জিন, এবং এইতে করে তারা বুঝতে পারলো যে ছেলেটা কোনো মানুষ নয়, সে জিন। দ্যাট ওয়াজ দ্য রিজন ফর হিজ বিইং সো গুড অ্যাট গেমস অ্যান্ড এক্সারসাইজেস হুইচ রিকোয়ার্ড গ্রেট অ্যাজাইলিটি। আর এটাই হচ্ছে কারণ যে এই যে ছেলেটি, সে এত ভালো খেলাধুলায়, আগেই বলা হয়েছে পড়াশোনায় ভালো, খেলাধুলায় ভালো, শরীরচর্চায় ভালো, যেগুলোতে অ্যাজাইলিটি শব্দটার মানে হচ্ছে শারীরিক সক্ষমতা বা ফ্লেক্সিবিলিটি, যেটাকে আমরা বলি। তো খেলাধুলা, শরীরচর্চায় আমাদের এই ফ্লেক্সিবিলিটির খুব দরকার হয়, এবং সবাই তখন বুঝতে পারলো যে এই ছেলেটি কেন এত খেলাধুলা বা শরীরচর্চা, যেখানে শারীরিক সক্ষমতার প্রয়োজন হয়, তাইতে এত ভালো সে কেন। ওয়েল আই উইশ আই ওয়াজ আ জিন, সেড অনিল। তখন অনিল বলল, কি ভালো না, আমার মনে হচ্ছে আমি যদি জিন হতাম, স্পেশালি ফর ভলিবল ম্যাচেস, বিশেষ করে যখন আমাদের ভলিবল ম্যাচ থাকে, তখন আমি যদি জিন হতাম কি ভালোই না হতো, হাত বাড়িয়ে দিতাম আর খেলায় জিতে যেতাম, এরকম একটা ব্যাপার। অনিলস মাদার দেন টোল্ড আস অ্যাবাউট মুঞ্জিয়া। এরপর অনিলের মা আমাদের আর একটা ভূতের কথা বললেন। তার নাম কি? সেই ভূতটার নাম মুঞ্জিয়া, আ মিসচিভাস ঘোস্ট হু লিভস ইন লোনলি পিপল ট্রিজ। এই মুঞ্জিয়া নামক ভূতটি খুবই বদমাইশ, দুষ্টু। সে থাকে কোথায় না, একাকী দাঁড়িয়ে থাকা কোনো পিপুল গাছে সে বাস করে। When a munjia is annoyed, he rushes out from his tree and upsets tongas, bullock carts and cycles. যখন কোনো মুঞ্জিয়া খুব বিরক্ত হয় বা রেগে যায়, তখন সে কি করে? সে তার গাছ থেকে বেরিয়ে যায় এবং ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি, সাইকেল যা পায় উল্টে দেয়। ইভেন আ বাস ইজ নোন টু হ্যাভ বিন আপসেট বাই আ মুঞ্জিয়া। এমনকি এমনও শোনা গেছে যে মুঞ্জিয়া একটা গোটা বাসকে উল্টে দিয়েছে। ইফ ইউ আর পাসিং beneath a peepul tree at night, warned Onil's mother, be careful not to yawn without covering your mouth or snapping your fingers in front of it. এইবার অনিলের মা যেন সতর্ক করে দিচ্ছেন, এইভাবে বললেন
যদি কখনো রাতে কোনো পিপুল গাছের তলা দিয়ে তুমি যাও, তাহলে অবশ্যই একটা জিনিস মাথায় রাখবে, কখনো মুখে হাত চাপা না দিয়ে হাই তুলবে না, বা হাই তোলার সময় আঙুল দিয়ে টুসকি না বাজিয়ে হাই তুলবে না। এটা কিন্তু মনে রাখবে। কেন? ইফ ইউ ডোন্ট রিমেম্বার টু ডু দ্যাট, দ্য মুঞ্জিয়া উইল জাম্প ডাউন ইউর থ্রোট অ্যান্ড কমপ্লিটলি রুইন ইউর ডাইজেশন। যদি তুমি হাই তোলার সময় মুখে চাপা না দাও বা টুসকি না মারো, তাহলে মুঞ্জিয়া কি করবে? গাছ থেকে সোজা তোমার গলার মধ্যে, মানে তোমার ওই যে খোলা মুখের মধ্যে লাফিয়ে পড়বে, গলা দিয়ে ভেতরে ঢুকে যাবে এবং ঢুকে গিয়ে কি করবে? তোমার ডাইজেশন অর্থাৎ হজম যে শক্তি সেটাকে সম্পূর্ণভাবে নষ্ট করে দেবে। তাহলে যদি কোনো রাতের বেলা পিপুল গাছের তলা দিয়ে যাও, তাহলে অতি অবশ্যই কি করতে হবে না, হাই তোলার সময় হয় মুখে চাপা দিতে হবে, নয়তো আঙুল দিয়ে স্ন্যাপ মানে টুসকি বাজাতে হবে। তো পার্ট 1 এখানেই শেষ হলো।